আপনার যাবার জন্য, তার খোদাইত্ব টিকে রাখার জন্য ওই জাদুকরকে বিষয় আপনার টাকা দিয়ে বসতো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলল, শেষ পর্যন্ত জাদুকর বিদ্ধ হলো। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা আমি পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, কারণ আমি চলে যাব। কারণ মরণের হাত থেকে তো কেউ বাঁচার আশা করে না, আর পারবেও না, কারণ ম্যানেজমেন্টাল মানুষ মরণশীল। আমার আল্লাহ পাক বলেছে, ইজাজা আজালুহা, তুমি যেখানে থাকো মৃত্যু তোমার কাছে যাবে। মৃত্যুর টাইম হয়ে গেলে তোমাকে আর টাইম দেওয়া হবে না। তোমার টাইম নির্দিষ্ট হয়ে গেলে এক সেকেন্ড আগে পড়া হবে না। আইনামা তাকুন ইদরকুমুল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা, ওরে আমার বান্দা বান্দি শক্ত দুর্গ বাক্সের ভিতরে যদি আত্মগোপন করো, সেখানেও তোমাকে মৃত্যু হাতছানি দেবে। আপনার জাদুকর বিদ্ধ হয়ে গেল। জাদুকর ডাক দিয়ে বলে, বাদশা আপনার রাজত্ব টিকিয়ে রাখার জন্য, আপনাকে খোদা হিসেবে বিবেচিত হওয়ার জন্য আমার মতো একটা যোগ্য জাদুকর লাগবে। বলে কি করে তাহলে হবে? আপনার বলে হচ্ছে, জাদুকর বলল, আমার কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। একটা মেধাবী ছাত্র খোঁজেন, মেধাবী একটা ট্যালেন্টালা ছেলে দেন, আমি প্রত্যেকদিন জাদু শিক্ষা দেব। আমার মতো পারদর্শী যদি হয়, আপনার রাজত্ব টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। আল্লাহ বলছে, শোন, জাদু যত শিখা, আমি আল্লাহ টাইম যখন দিব, টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যখন টাইম হয়ে যাবে এদিক ওদিক করতে পারবি না, কারণ আমি আল্লাহ যাকে বাঁচাই কেউ মারতে পারে না, আর যাকে মারি কেউ বাঁচাতে পারে না। পারবে বাপ? একটু জোরে বলেন, পারবে? কত ওষুধ, কত কি, কত ডাক্তার বাবু যদি 5 বিঘা চলে যায় তাও দেখাবো, কিন্তু বাঁচাতে হবে। আল্লাহ বলছে, শোনার সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, হবে না? কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাদারে আসি গো মা আসুকের কালা, অন্য বুঝবে কি করে তোমার শিখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারে আপন দোষকে বাঁচাবার তাহারে, দেখো রাস্তা হয় বা নির্ভীত হরে। আপন দোষকে বাঁচাবার তাহারে, দেখো রাস্তা হয় বা নির্ভীত হরে। দোষ তো বাঁচি দুশ্মন মারে, দোষ তো বাঁচি দুশ্মন মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারে। আল্লাহর ডাক দিয়ে বললাম, একটা পারদর্শী জাদুকর বানাতে হবে, তাহলে রাজত্ব থাকবে। মেধাবী একটা ছাত্র পাঠালো, জাদুকর তাকে জাদুর বিদ্যা দেয়। হাদিস বলছি বাবা, মুসলিম শরীফ বড় হাদিস তরজমা করে বলতে গেলে সম্ভব হবে না, এর জন্য একটু কেটে কেটে শুধু আপনাদের তরজমাটা বলে দিই। জাদুকর শিক্ষা তাকে দেয়, এইভাবে বাড়ি যাওয়া আসা হলো। ঘটনাক্রমে একদিন আপনার শিক্ষা নিয়ে বাড়ি যাবার পথে একটা গির্জা ঘর দেখলো, আর ওই গির্জা ঘরে যিনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, তিনি হলো পাদ্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে গির্জা ঘরে পাদ্রী বসে বসে আল্লাহর ইসমে আজমের জ্ঞান আপনার অর্জন করে, আল্লাহর জিকির আজকার করতেছে। সবাই আল্লাহকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ডাকে না এটা নয়। পৃথিবীর জমিনে যারা আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী এখন, এরা আসলে তো এইভাবে খ্রিস্টান ছিল না, এরাও ইসলামের মধ্যে দীক্ষিত ছিল। আপনার ইহুদি যারা, এরাও মুসলমানের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী ছিল, কিন্তু কালের করার গতি
পরবর্তীতে ওদের আপনার নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং কিতাবের পরিবর্তন ঘটিয়ে এরা আপনার জাহান্নামে যাবে। কারণ ওদের উপরে আল্লাহ পাক আসমানি আপনার কিতাব নাজিল করেছিল। ওই কিতাবের পরিবর্তন যদি না হতো, এরাও আপনার যতদিন পরিবর্তন না করেছে ততদিন তারা নবীর উম্মত হিসাবে বিবেচিত এবং তারা জান্নাতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার গির্জা ঘরে বসে বসে আল্লাহর ইবাদতে নিমগ্ন এই যুবক আপনার রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ করে বলল, কি ব্যাপার? এই ঘরে একটা গুনগুন শব্দ হয়। যুবক যেমনি ঢুকেছে আপনার পাদ্রী মশাই বলল, কি ব্যাপার যুবক, তুমি কি ব্যাপার, তুমি আমার ঘরে কেন? বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি কি এমন ব্যবহার করেন, কি কথা বলেন? আপনাকে রাস্তার মাঝে আমি আপনার এই ঘরটা দেখতে পাই, আর আপনার ঘরে আপনার প্রতিদিন গুনগুন করে শব্দ শোনা যায়। উনি বললেন, আমার মাবুদকে ডাকি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকার জন্য এইভাবে আমার গুনগুন শব্দ হয়। বলল, কি ডাকেন একটু শিখিয়ে দেন। পাদ্রী বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আমার কাছে বসতে গেলে সময় লাগবে। এবার আপনার ওই ছেলেটা এত আগ্রহ হলো, ওই পাদ্রীর কাছে শুনতে লাগলো। পাদ্রী বক্তব্য শুনে পাদ্রীর আপনার বলা হয়েছে কথাগুলো শুনতে আপনার ভালো লাগে, কারণ পাদ্রী বলে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে নাজিল করা কথা, ওই আসমানি কিতাবের কথা বলে। আর জাদুকার আপনার বলে শয়তানি বিদ্যা, তাহলে জাদুকারের চাইতে আসমানি বিদ্যা মিষ্টি হবে না? হবে না? আবু জেহেল চেষ্টা করেছিল তোমরা আসো না, কিন্তু পাড়ার কোনো লোককে রাখতে পারে না, কারণ কোরআন বলবে থাকবে বাড়িতে, কোরআনের টানে তা আসমানি বালা, আসমানি আপনার যখন কিতাব তেলাওয়াত হবে তখন আর কাউকে রুখা যাবে না। মাছ বনের তাই থাকেনি জবর কিতাব যখন তেলাওয়াত করেছে হযরত আপনার বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম, মাছ আপনার পর্যন্ত কিনারায় লাফাইছে, উঠে পড়েছে, পাখি উঠতে উঠতে দাঁড়িয়ে গেছে। ওয়াবুলা জানোয়ার আর মানুষ বুঝতে পারবে না, বিবেক নাই। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা আপনার দাঁড়িয়ে গেল, শুনতে ভালো লাগলো। এই করতে করতে আপনার রাস্তাতে আপনার ছেলেটা সময় বেশি দিয়ে এলাই। এবার জাদুগার বলে, কি ব্যাপারে এত দেরি কেন? তুমি আমার কাছে শিক্ষা করবে, আমার পাঠশালা আসতে দেরি হয়, অতএব তোমাকে আপনার প্রহার করব। এই বলে তাকে এতটা মারলো। আল্লাহর বান্দা পাদ্রীকে বলল, মশাই মনে হয় আমার কাছে আপনার কাছে আর হবে না আসা। বলে, কেন? আমি যাবার জন্য আমাকে প্রহার করে, আমাকে মারে। বলে, বাবা কিসের জন্য? আপনার বিদ্যা শিক্ষা করতে করতে আমার দেরি হয় বলে আমাকে আপনার প্রহার করে। আল্লাহর বান্দা বলল, শোনো বাপ, এই এলাকার মানুষ ভালো নয়, বাদশাও ভালো নয়, বাদশা আমাকে জানতে পারলে মেরে দিবে, তোমাকেও মেরে দেবে। অতএব তুমি বলবে না আমি পাদ্রীর কাছে কিছু শিক্ষা করি, তবে তুমি আপনার যখন যাবে ওই আপনার বলে হাতে জাদুকারের কাছে, তুমি বলবে বাড়ি থেকে আসতে আমার একটু লেট হয়ে গেল রাস্তায়। আর যখন জাদুকারের কাছ থেকে বাড়ি যাবে, বাড়িতে যদি জিজ্ঞেস করে দেরি হলো কেন, তাহলে বলবে জাদুকারের কাছ থেকে যেতে দেরি হলো। এই শিক্ষা পাদ্রী দেওয়ার পরে তার যাবা শাসন হলো। এই করতে করতে এমন একটা দিন হলো, আল্লাহ পাকের পরীক্ষা সামনে হলো। রাস্তাতে যেতে যেতে হাজার হাজার লোক রাস্তা অবরোধ করে। বলে সুবহানাল্লাহ। কোন লোক আপনার রাস্তা দিয়ে চলতে পারে না, আপনার হাজার হাজার লোকের ভিড়। আপনার এই আপনার যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, ওগো আপনার লোকেরা, আপনারা কেন রাস্তায় দাঁড়িয়ে? ডাক দিয়ে বলল, দাঁড়িয়েছি, একটা বিশাল যন্ত্র রাস্তা অবরোধ করেছে। বিশাল একটা যন্ত্র আপনার দাঁড়িয়ে গেছে, রাস্তা অবরোধ। ভয়ে যাই না বলেন? মতিউর রহমান যদি একটা বাঘ ডাকে রাস্তাতে যাবে, ওরে বাপরে পালা, পিছন দৌড়, ঠিক না বেঠিক? বাঘের সামনে যাওয়া যাবে না, বিশাল বড় জন্তু। মুসলিম শরীফের হাদিস বাবা, বিশাল বড় জন্তু আপনার রাস্তা অবরোধ করেছে। যে যাই সেখানে দাঁড়িয়ে যায়, সামনের দিকে কারো সাহস নাই। এই আপনার যুবক এসে বলছে, কি ব্যাপার, এত অসুবিধা কেন? রাস্তায় যাচ্ছ না কেন? বলে, একটা জন্তু দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা পাথর তুলে বলছে, আল্লাহ এবার আমার পরীক্ষা হবে জাদুকারের বিদ্যা সত্য না পাদ্রীর মশাইয়ের বিদ্যা সত্য। আপনার এইভাবে পাথর তুলে বলছে, জাদু বিদ্যা আমি আপনার বলা হয়েছে কত ইন্টারেস্ট লাগে না, তবে আপনার বলা হয়েছে পাদ্রীর বিদ্যা আমার কাছে ভালো লাগে।
পাক, আমি তোমার আপনার আসমানি কিতাব যদি সত্য হয়, আমাকে পাদ্রী যে শিক্ষা দিয়েছে এটা যদি সত্য হয়, তাহলে আমি সেই ওসিলা নিয়ে পাথর আপনার নিক্ষেপ করব। আজদাহা যন্ত্র যদি মরে যে রাস্তা ছেড়ে দেয়, তাহলে জানবো আপনার পাদ্রীর বিদ্যা সত্য ইসলামের উপর আছে, অর্থাৎ সত্যের উপর আছে। না হলে আমি দুটোকে কোনোটাকে আপনার মানবো না। এই বলে যেমনি আপনার পাথর নিক্ষেপ করেছে, আমার আল্লাহ পাক কত বড় জানোয়ারটাকে একটা পাথরে আপনার ওখানে তার আপনার মৃত্যু ঘটিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। যেমনি মৃত্যু ঘটিয়ে দিয়েছে পাথরের আপনার আঘাতে প্রাণীটা মারা গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল, হাজার হাজার লোক চলতে লাগলো। আল্লাহ ওই যুবককে সেই দিন আপনার বলে হয়েছে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিল। এমন আল্লাহ পাক তাকে তৌফিক দিল যে দোয়া করে সেই দোয়া তার কবুল হয়ে যায়। কুষ্ঠ রোগের উপর হাত দিলে ভালো হয়ে যায়, বসন্ত যদি রোগ হয় হাত দিলে তার ভালো হয়ে যায়, যদি চোখ অন্ধ হয়, অন্ধ কানা যদি হয় হাত বললে চোখ ফিরিয়ে যায়। গোটা চতুর্দিকে আপনার কলহ পড়ে গেল। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে পাদ্রী মহাশয়কে, বলে হুজুর রাস্তাতে যাচ্ছিলাম, এইভাবে একটা আজদাহা জানোয়ার রাস্তা অবরোধ করেছিল, তবে আপনি সত্য, আপনার ধর্ম সত্য, আপনি এক আল্লাহর ইবাদত করেন, এছাড়া আর পৃথিবীর জমিনে অন্য কোন মত পথের উপর চলবো না। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার উপর চললে কোনোদিন বিপদ আপদ আর কোনোদিন আল্লাহ দেবে না। কারণ আপনার কাছে শিক্ষা অর্জন করার পরে আমি পাথর দিয়ে যখন ওসিলা বানিয়ে যখন নিক্ষেপ করেছিলাম, ওই ইসমে আজমের আপনার বরকতে আমার আল্লাহ রাস্তা ক্লিয়ারের জন্য অবলা জানোয়ার আজদাহা একটা জন্তুকে মারিয়ে সমস্ত লোকের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা পাদ্রী বলল, শোনো, আল্লাহ তোমাকে বিশ্বাসের জন্য এত বড় মর্যাদা দিয়েছে, তুমি আমার চাইতে বড় জায়গা দখল করেছো। পাদ্রী মশাই ডাকতে বলল, বাবা আমার চাইতে তোমাকে আল্লাহ বেশি পছন্দ করেছে, আমার চাইতে তোমার দরজা অনেক উপর, তবে খবরদার তুমি কখনো আমার নামটা করবে না। তোমার উপর মুসিবত আসবে, তোমাকে পরীক্ষা করা হবে, অনেকজন তোমার কাছে এসে জিজ্ঞেস করবে কোথায় পেলি, যদি বলে দাও আমাকে, আমাকেও মার্ডার করা হবে, তোমাকেও। খবরদার যেন আমার নামটা করবে না। পৃথিবীর জমিনে আল্লাহ ঘটনা ঘটাবে, এইরকম ঘটনা হবে আর ইসলাম জারি আপনার হবে। ইসলামকে ছুপিয়ে রাখা সম্ভব নয়, কারণ পৃথিবীর জমিনে আপনার মুসলমানের জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য কিছু আপনার বুদ্ধিজীবী বলল, শোন, দুটার বেশি যদি বাচ্চা বেশি হয় ডাক্তারখানাতে সার্টিফিকেট দেওয়া হবে না। আমার আল্লাহ বলছে এক ঘন্টায় একবারই দিব, কি করে হয়েছে না হয়নি বাবা। বাংলাদেশে সেদিন পেপারে দেখলাম একজন মায়ের একটা আপনার মা চারটা সন্তানের জন্ম দিয়েছে, তাহলে দুটার সার্টিফিকেট দিবে, আর দুটা কি মার্ডার করতে পারবে? জিন্দা যদি মার্ডার করে আসামি হবে। আল্লাহ বলছে যদি চারটা দি কি করে রুখবি? এটা তো যখন রুখতে পারলো না, পৃথিবীর জমিনে গোপন ভাবে তত্ত্ব দিল, শোনো, এসআইআরের মাধ্যমে মুসলমানদেরকে এখানে হেনস্থা করা হবে। এসআইআর তো আপনার এসআইআর চলতেছে, এসআইআর টেন্ডেন্সে আপনার মানুষ ব্যস্ত থাকবে, ওইদিকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আপনার বলা হয়েছে জারি হয়ে গেল বিল, বলছে যে কি আমরা তো জানি না, বুঝতে পারিনি, সমস্ত থেকে কর্মসূচি চলতেছে, পাবলিকের কর্ণকহলে শব্দটা পৌঁছালো না, লাস্ট ডেট দিয়েছিল গত 5 তারিখে মুসলমান। অন্য কোন সম্পত্তি আপনার বলা হয়েছে এসআইআর, অন্য কোন সম্পত্তির আপনার বলা হয়েছে উম্মিদ পোর্টালে ডাউনলোড করতে হবে না, শুধু করবে আপনার মুসলমানরা। পশ্চিমবঙ্গের মাটিতে 8000 আপনার বলা হয়েছে হেক্টর জমি মুসলমানদের আপনার বলা হয়েছে ওয়াকফ বোর্ডে, মাত্র 400 হেক্টর জমিতে আপনার বলা হয়েছে এই উম্মিদ পোর্টালে আপলোড করা হয়েছে, সেখানে আপনার ডাউনলোড করা হলো। বাকি জমি তাহলে কি হবে? আর পৃথিবীর জমিনে তাই যদি কয় মুসলমান নেতাদেরকে বলবো, ভাই শুধু কি মুসলমানদের ওয়াকফ বোর্ড বাঁধা আছে, আর কি অন্য কোন আপনার সম্পত্তি নাই? খ্রিস্টানদের চার্চের জমি আছে, আপনার বলা হয়েছে ইহুদিদের জমি আছে, আপনার দেবত্ব সম্পত্তি আছে, কোন সম্পত্তির আপনার উম্মিদ
পোর্টালে ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র মুসলমানদের। তার মানে খাদাবো না, খোলান চড়বো, খোলান চষবো, এটা বোঝা যাচ্ছে। অন্য কোন জাতির জন্য আপনার এসআইআর এর নাম ভুল হলে অসুবিধা নাই, কারণ তোমরা যদি হও শরণার্থী হবে, আর মুসলমান হলে তাদের গেট খোলা আছে। এক হারামখোর আপনার নেতা যখন পৃথিবীর জমিনে এসআইআর চালু হবে নভেম্বর মাসের 4 তারিখে, আগে 3 তারিখে একটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলল, শুনে রেখে দাও, আগামীতে তোমাদের 4 তারিখ এখনো 24 ঘন্টা বাকি আছে। তোমরা যারা পৃথিবীর জমিনে বাংলাদেশ আপনার থেকে এসেছো, পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছো, রাতারাতি চলে যাও, 24 ঘন্টার মধ্যে তোমরা চলে যাও, তোমাদের জন্য বর্ডার খোলা আছে। বলেছে না বলেনি? হারামখোরের বাপের মনে হচ্ছে সম্পত্তি, ভারত মঞ্চে ওর বাপের জমি কিনে দিয়ে গেছে। এই হারামখোরের ডেট অফ বার্থ যদি জিজ্ঞাসা করা হয়, আর বাপের ঠিকানাই তো নাই, ও বলছে যে কার বেটা, তো বলছে আমি মোদির বেটা। আর বাবার নামই তো বলে না, অন্যজনকে বাপ বলে। আর ই বলছে যে 24 ঘন্টা সময় আছে, যে মুসলমান ভারতের মাটিতে, ভারতবর্ষের 250 বছর বা 350 বছর ইংরেজ শাসককে ধূলিসাৎ করার জন্য পৃথিবীর জমিনে 63,000 মুসলমান প্রাণ দিল। আর এই মুসলমানকে বলছে রোহিঙ্গা, এই মুসলমানকে বলছে আপনার বলা আছে এরা আপনার উদ্বস্ত পানা, আমরা ভেসে এসেছি, আমাদের অস্তিত্ব নাই। যে মুসলমান 750 বছর রাজত্ব করলো ভারতে, আমাদেরই সব। ভারতবর্ষের সপ্তম আশ্চর্য তাজমহল কার? আমাদের। গোটা দিল্লি দেখার জন্য কুতুব মিনার তৈরি করেছে কার? আমাদের। কুতুবউদ্দিন আইবক তৈরি করেছে। বাঁশের কেল্লা কে করেছে? একজন মাওলানা, একজন হাফেজ, হাফেজ নিসার আলী, যাকে তৈমুর বলা হয়। পৃথিবীর জমিনে আমাদের আপনার বলা হয়েছে মুর্শিদাবাদের ঐতিহ্য হাজারদুয়ারি কার? মুসলমানদের। দিল্লির লালকেল্লা কার? ভারতকে রক্ষা করার জন্য যে ডেল চারিদিকে কাটা হয়েছিল, কোন শত্রুপক্ষ যেন না আসতে পারে, আক্রমণ করতে না পারে, এটা কার? মুসলমানদের। আমাদের কি বলছে যে তোমরা কোথায় থেকে আসলে? আমরাই বলে ভারতের লাই। একটাই কারণ, আমাদের মধ্যে অনেক দুর্বলতার কারণে সুযোগ পেয়ে যাচ্ছে। স্ট্রং হতে হবে, মুসলমান এই নিয়ে ব্যস্ত হবে, আর চতুর্দিকে তারা মুনাফা লুটবে। কিছুদিন আগে বলছিল কুরবানির গরু যদি বুড়িয়া হয়, তাহলে ওটা আপনার বলা হচ্ছে বিডিও সাহেবের কাছে পারমিশন নিতে হবে। আমি খাবো আর ওর কাছে পারমিশন নিতে হবে। এই মুসলমান কোনোদিন খতিয়ে দেখেছে? আর কিছুদিন বাদ দিয়ে এটাও জানে না, বলে যে তুই যখন আপনার বলা আছে বাড়িতে রান্না বান্না করবি, ওটাও পারমিশন লিস, কি রান্না করবি? কোথায় আছেন? জেলখানা থেকে ভালো স্বাধীনভাবে চলবে, বল খেলবে, চিন্তা নাই। সব জায়গাতে মুসলমানের উপর বাধা। আপনাকে আমাকে সতেজ হতে হবে, সচেতন হতে হবে। আর এর উপর যদি টিকিয়ে থাকেন, তাহলে এই যুবকের আপনার বলে আছে ইতিহাস থেকে আমাদের জীবনের পরিবর্তন হবে। যুবকের কাছে চতুর্দিক থেকে লোক আসতে আরম্ভ করলো, যে শুনতে পাই ওর কাছে গেলে ভালো হয়ে যায়। যিনি বাদশার ডান হাতে বসে থাকতেন চেয়ারের উপরে, ওই অন্ধ লোকটা শুনতে পেয়েছে, জন্মখানা ভালো করে দেয় ওই যুবক। বাদশার পাশে যিনি বসে থাকেন, এ আপনার শোনার পরে দেখেন, যখন কিছু রটিয়া যায়, লোকের অসুখ হলেও যায়, না হলেও যায়। হরিহার পাড়াতে একটা লোক বলছিল ক্যান্সার টিউমার যত আছে ওর কাছে গেলেই বলে ভালো হয়েছে। শুনছিলেন না? তোরে লাইন দিয়ে লোক যাচ্ছিল, দুদিন আগে গিয়েও টিকিট পাওয়া যায়। শুনছিলেন না? হরিহার পাড়া, আমিরাবাদে হরিহার পাড়া। তো যখন প্রচার হয়ে যায় চতুর্দিক থেকে লোক আসে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, যুবকের কাছে ওই আপনার বাদশার যিনি ডান হাত, তিনি এসে বলছে, বাবা আমি অনেক মাল নিয়ে এসেছি, অনেক পয়সা নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি। আমার যদি জন্মখানা অসুখ যদি ভালো হয়, অর্থাৎ আমার চোখের দৃষ্টি যদি ফিরে পায়, তাহলে প্রচুর পরিমাণে টাকা দিব, তুমি ভালো করে দাও। আল্লাহর বান্দা বলল, শোনো, আমি নিজে ভালো করতে পারি না, আল্লাহ
ভালো করবে, তবে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি শুধু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, হাত বোলাবো। যেমনি যুবক হাত বুলিয়েছে আর দোয়া করেছে, আল্লাহ পাক যুবকের ওসিলায় আল্লাহ তার চোখের দৃষ্টি যেন ফিরিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हर दम ज़बां से निकालो पाक नाम मोहम्मद, हर दम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা আপনার যখন ভালো হলো, ওই লোকটা আপনার বলে হাঁটছে, তারপর দিন বাদশার দরবারে যাওয়ার পরে ওই চারে আবার বসেছে। বলেন এই চাচাকে দেখলাম এখন চোখ নাই, আর একটু পরে দেখছি যদি চোখ, আশ্চর্য হবে কিনা। প্রতিদিন বাদশার ডান হাতে বসে থাকে চারে, ওই লোকটা অন্ধ, বাদশা নিজেই জানে। আর আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছেন চোখ। বাবা দাঁড়িয়ে ডাকতে বলছে, হে রে আপনার বলে হাঁটছে বাদশা। ডাক দিয়ে বলল, ও বন্ধু তোমার চোখ ভালো করলো কে? বলে ওই যাকে আপনি জাদু শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, ওই যুবক আমার চোখে হাত বুলিয়ে ভালো করে দিয়েছে। বাদশা মনে মনে বলে, আহারে এত বড় জাদুকার আমার হয়েছে, ওই জাদুকারের চাইতে বেশি বড় হয়েছে, অর্থাৎ আমার রাজত্ব টিকার জন্য অসুবিধা নাই। কিন্তু আর জানা নাই ভিতর ভিতর পাদ্রীর কাছে আসমানি বিদ্যা নিয়েছে, ইসমে আজমের জ্ঞান আমার যুবক নিয়েছে। এই জানাটা আপনার বাদশার ছিল না। ডাক দিয়ে বলছে, তাহলে যুবককে ডাকো। যুবককে ডাকা হলো, যুবককে ডাক দিয়ে বলে, যুবক এ যুবক তুমি এত পারদর্শিতা অর্জন করেছো জানা ছিল না। বলে তুমি অন্ধকেও চোখ দান করতে পারো, অন্ধকেও ভালো করে দিতে পারো, তোমার এত জাদুর বিদ্যা। যুবক বলে, না না পৃথিবীর জমিনে আমি জাদুর দ্বারে না, আমি এটা আল্লাহ পাকের ইসমে আজমের দ্বারাই ভালো করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভালো করেছে, আমার কোনো হাত নাই। ডাক দিয়ে বলল, আল্লাহকে? বলে আমি তো তোমার আপনার প্রভু। যুবক বলল, আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে খোদা বলে মানি না, এক আল্লাহকে মানি, পৃথিবীর জমিনে কাউকে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। ডাক দিয়ে বলল, শুনে রেখে দাও, আমাকে খোদা বলে মানবে না? বলে না, কখনো না। যুবককে আপনার বলে হাসে বলল, যুবক এই যুবক পৃথিবীর জমিনে কেন মানবি না? বলে আমি কখনো খোদা বলে মানবো না, কারণ আপনাকে খোদা বলে মানলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, আর আল্লাহর জাহান্নাম সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আপনার ওতে বসে আছে। লা আপনার বলে হাতে লিতাকিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দারা, আল্লাহকে যারা মানবে না, নিজের মন মর্জি অনুযায়ী চলবে, ওই জাহান্নামে তারা যাবে। লা ইয়াজুকুনা ফিহা, আপনার লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, ওই জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাবে না, জাহান্নামে পুরোপুরি কয়লা হয়ে যাবে। আপনার পৃথিবীর জমিনে ওই জাহান্নামে কোনো আপনার পানি থাকবে না, জাহান্নামে কোনো খাদ্য থাকবে না, জাহান্নামে পুড়ে কয়লা হয়ে যাবে, আপনার ছাই হবে না জাহান্নামে, শুধুমাত্র কয়লা হবে। মুসলমান আল্লাহর বান্দা বলবে, মাবুদ একটু পানি দাও গো, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলবে পানি নাই, ডাকতে বলবে, মাবুদ একটু পানি দিয়ে কলিজাকে ঠান্ডা করো। আল্লাহর জাহান্নামের ডিপার্টমেন্টের ফারিস্তা
হাঁসটাকে বলবে পানি দে, টকটক করে পানি টকটক করে পড়বে। ওই পানিটা যেমনি গলায় দেওয়া হবে, সম্পূর্ণ পেটের নাড়ি ভুড়িগুলো যা ছিল সব আপনার বলে হাঁচে পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ বলেছে ওই সময়তে আপনার বলে হাঁচে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু আপনার ফুটন্ত পানি আর পুজ দেওয়া হবে। কারণ জাযাম বিফাকা, যেমন কর্ম তেমনি ফল ধরবো না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা ডাকতে পারে বাদশা আমি তোমাকে মানব না। আপনার বলা হচ্ছে ঠিক আছে দাঁড়াও। ওই যুবককে পৃথিবীর জমিনে বলল তুমি এই বিদ্যা কোথায় পেয়েছো? আল্লাহ শব্দটা কোনোদিন শুনিনি। কে তোমার আল্লাহ? বলে এই বিদ্যাটা আপনার বলে হয়তো আমি পেয়েছি। যুবককে বেঁধে প্রহার করতে লাগলো। যুবককে এত মার মেরেছিল, যুবক আপনার বলে হয়তো রক্তাক্ত হয়ে পড়ে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। যুবকের জান আপনার বলে হয়তো চলে না। শেষ পর্যন্ত যুবক বলল আমি রাস্তা দিয়ে যেতাম জাদুকরের কাছে, মিডিল রাস্তাতে একজন পাদ্রী ছিল। ওই পাদ্রীর কাছে আমি বিদ্যাটা শিক্ষা করেছি। এই বিদ্যাটা সে দিয়েছে, পাদ্রীকে ধরো। পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো। পাদ্রীকে ডাকতে বলা হলো পাদ্রী রে তোকে এই বিদ্যা ছাড়তে হবে। পাদ্রী বলল সব ছাড়বো, আল্লাহ ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। এটা যদি না ছাড়িস পরিণাম কি হবে জানে? বলে তা জানি না, আমার জানারও দরকার নাই। আপনার বলে হাতে পাদ্রী দুই হাত বাঁধলো, বাঁধার পরে গাছের সঙ্গে বেঁধে দিয়ে যেখানে আপনার করাত দিয়ে তক্তা ফাড়া হয়, ওই করাত দিয়ে গাছ কাটা হয়, ওই করাত আপনার মাথার উপরে বসিয়ে দিয়ে মানুষ দিয়ে তক্তা ফাড়া করে পাদ্রীকে ফেলে দিল দুই ভাগে বিভক্ত করে। আপনার পাদ্রী লাগতেছি আর পাদ্রীর আপনার বলা হয়েছে জীবনের আপনার কলমা পৃথিবীর জমিনে ইসমে আজম আল্লাহ আল্লাহ শব্দ করতে করতে আল্লাহর আপনার বান্দা পাদ্রী মারা গেল। তাকে বলল বন্ধু যে কলমা আপনার বলে হাতে পড়েছিল, যে লোকটা আপনার বলে হাতে ইসমে আজমের জ্ঞান অর্জন করেছিল, পৃথিবীর জমিনে যে লোকটার চোখ ভালো হলো, ও ডাক দিয়ে বলল শোনো তুমি যদি আপনার বলে হাতে না ছেড়ে দাও, এই যুবক যা বিদ্যা দিয়েছে এটা যদি না ভুলে যাও, তাহলে তোমাকেও তক্তা ফাড়া করা হবে। আল্লাহর বান্দা যিনি সারা জীবন থাকতো বাদশার কাছে, ডাক দিয়ে বলল বাদশা শোনো কোন ডাক্তারের ডাক্তারিতে চোখ ভালো হয়নি, উকিলের উকালতি চোখ ভালো হয়নি, কোন আপনার মাস্টারের মাস্টারিতে চোখ ভালো হয়নি। যে আল্লাহ পাকের বান্দা আমাকে আল্লাহর শব্দ দিয়ে ইসমে আজমের নাম দিয়ে চোখ ভালো করেছে, ওই আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কাউকে মানি না। তাকেও আপনার ধরা হলো, ও তাকেও আপনার রেখে দিয়ে আপনার তাকেও দুই ভাগে বিভক্ত করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজন পড়ে তক্তা ফাড়া হয়ে থাকলো, দুইজন আপনার আল্লাহর জান্নাতে চলে গেল। আপনার যুবক থেকে গেল, যুবককে ডাক দিয়ে বলা হলো যুবক এবার তোর পালা, যেহেতু তুই বিচক্ষণ, তুই যেহেতু শিক্ষা অর্জন করেছিস, যদি এটা না ভুলে জাদু বিদ্যা যদি না করি, আমার আপনার বলা হচ্ছে হাতে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে করা যাচ্ছে, তোকেও তক্তা ফাড়া করা হবে। আল্লাহর বান্দা বলল আমি পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র আমার আল্লাহকে ছাড়া। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যুবক ছেড়ে দে, আল্লাহ রাখে, আল্লাহ মারে, কে মারে আল্লাহ রাখে। যুবককে কোন রকমে কোন আপনার ভাবেই মারা সম্ভব হচ্ছে না। যুবককে ধরে বেঁধে একদল মানুষের সামনে বললো চলে যাও ওই পাহাড়ে, সবচাইতে উঁচু পাহাড় থেকে তাকে ভয় দেখাবে। যদি ওর আল্লাহ ভুলে যায়, যদি জাদু বিদ্যা শিক্ষা করে তাহলে নামিয়ে দেবে, না হলে ওই পাহাড় থেকে ফেলে মেরে দেবে। জাদু বিদ্যা শিখতে হবে। যুবককে পাহাড়ের উপর নিয়ে যে শিক্ষা দিচ্ছে, বল কি করবি? বলে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। বলে এখনো বল না তো ফেলে দেবো? বলে কোনো যায় আসে না। যুবক বলল আল্লাহ যদি আমার এই পাহাড় থেকে মৃত্যু হয় আমার কোন কিছু যায় আসে না। আল্লাহ তুমি তো আমার রব, তুমি যদি মারো তাহলে আমার মৃত্যু হবে, যদি তুমি রাখিয়ে থাও তাহলে আমি চিন্তা থাকবো। আল্লাহ ইসলাম সত্য, ইসলামের মধ্যে থাকবো, তুমি টিকিয়ে রাখবে ধর্ম, তোমার ব্যাপার। আল্লাহ এমন ভূমিকম্প দিল, ইজা যা আজালু, আল্লাহ যখন ভূমিকম্প দিবে তখন আর সময় না, এই পাহাড়কে লড়াতে আল্লাহ শুরু করে দিল, লড়িয়ে দে। একটু পাহাড় লড়িয়েছে, যত লোক গেছিল সব পাহাড় থেকে তাল পড়া হয়ে পড়ে আর মরে সবাই। যুবক থেকে গেল, মুসলিম শরীফের হাদিস,
যুবক সুন্দরভাবে পাহাড় থেকে নেমে আবার বাদশার দরবারে হাজির। জোরে বলো। বাদশা তো অবাক, কি রে ব্যাপার, কি ব্যাপার, তুই জাদুবিদ্যা শিখবি? বলছে না। ওরা কই? বলছে ওরা যা ছিল সব পাহাড়ে গেছিল, সব আপনি জানেন। কি ব্যাপার দেখেন খুঁজিয়া। বাদশা খোঁজ নিচ্ছে, একটাও নাই, সব বেটা পড়ে একেবারে আলু ভর্তা হয়ে, একটাও জিন্দা নাই, সব আলু ভর্তা। বাদশা বলছে কি ব্যাপার, তাহলে কি করা যায়? পাহাড়ও তাহলে লড়াই করে পেরেছে, তাহলে এক কাজ করতে হবে, একটা সমুদ্রে পাঠাতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সমুদ্রে যাওয়ার পর কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ বলবো। তারপর আগুনে ফেলা হবে, কি ঘটনা ঘটবে বলবো। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবে? আছে মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। কোন মা, কোন আব্বাজান, ভাইজান ৫,০০০ টাকা। শাশুড়ির নামে ১,০০০, আর বড় ভাই মায়ের ভাই তার নামে ১,০০০। দুইজন ইন্তিকাল করেছে, তাদের জন্য দান করেছে। আল্লাহ পাকের কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দিবে আর আল্লাহর রাস্তায় টাকা দিবে, দুটোটি আল্লাহর জান্নাত হবে। একজন আল্লাহর বান্দার কাছে ৫,০০০ টাকা চেয়েছি, আছে ভাই? কোন একজন আল্লাহর বান্দা দিতে পারবেন ৫,০০০ টাকা? আছে কোন মা? ৫,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার ঢুকে না গো মা, ঢুকে না লক্ষ্মীর ভান্ডার? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। জোরে বলুন। একজন ৫,০০০ টাকা দিবেন, গজলটা বলুন। একটা আল্লাহর কোন বান্দা মাদ্রাসার জালসা, একজন কোন আল্লাহর বান্দা এখানে দাঁড়ান, বসেন না হলে সামনে বসতে হবে। একজন আল্লাহর বান্দা বান্দির কাছে ৫,০০০ টাকা নিব। নূরুল ইসলাম মানে ইসলামের আলো, বাপ মার নামে আল্লাহ দান কবুল করুন। সেলিনা বিবি শ্বশুরের নামে তো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে না। আর ৫০০ টাকা, আর ৫০০ টাকা দিয়েন গো জননী, আর ৫০০ টাকা দিন। লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে ১,০০০ টাকা এক মাসে দিবেন। এই আপনার মাদ্রাসাটার ১১ মাস আপনি খান, তাহলে আপনাদের আমাদের সকলের মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না। তো ১০টা মায়ের কাছে ১,০০০ টাকা করে লক্ষ্মী ভান্ডার নিব, আর আমার একটা বাপ ৫,০০০ টাকা একটু দিতে পারবেন? একজন কোন আল্লাহর বান্দা, মাত্র ৫,০০০। একটু চটজলদি আসেন, আমি যুবকের ঘটনাটা বলবো। একজন আল্লাহর কোন বান্দা ৫,০০০ টাকা। হ্যাঁ গো, এতগুলো লোক আছি, পারবো না। একটা কোন আল্লাহর বান্দা। আমার মহান কেন আজনা রে আল্লাহর জিকির, আমার মহান কেন আজনা রে আল্লাহর জিকির, তারে সদল ভুল তাকে, তারে সদল ভুল তাকে, সে তো বলে না মরে আল্লাহর জিকির, আমার মহান কেন আজনা রে আল্লাহর জিকির। দেখো যার দায়াতে দিবারাতি চন্দ্র স্বর্গ দিচ্ছে জাতি, দেখো যার দায়াতে দিবারাতি চন্দ্র স্বর্গ দিচ্ছে জাতি। বাতাসে বগে পাতি পাতি, বাতাসে বগে
পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহান কেন মাজনা রে আল্লাহর জিকিরে। একজন কোন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা, কোন আল্লাহর বান্দি এখন আমাদের মধ্যে কেউ নাই, আমরা পারবো না? একজন ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ নাই। এ মাদ্রাসা চালাতে হবে বাপ, একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই ৫,০০০ টাকা দিবে, মাত্র ৫,০০০, বেশি চাহিনি, ১০,০০০ ২০,০০০ চাহিনি। কয়েকদিন আগে গোপীনাথপুর মাদ্রাসায় যে গেছিলেন কিনা জানি না, জালসা হলো আগামী গত ৪ তারিখে। প্রতি বছর ১০ লাখ টাকা হয়, এবার ১২ লাখ টাকা কালেকশন হয়েছে। তো যদি আমরা প্রত্যেক বছরের চাইতে একটু করে না বাড়াই তো বাবা মাদ্রাসা বাড়বে না। একজন আল্লাহর বান্দার কাছে ৫,০০০ টাকা চেয়েছি, এতক্ষণ পর্যন্ত আমরা হতে পারলাম না, কেউ দিতে পারবো না। এই টাকা কি মাদ্রাসা নাই? মাদ্রাসাকে ভালোবাসি, এটাই সঙ্গের সাথী, এটাই কাজে লাগবে। একজন আল্লাহর বান্দাবাদী ৫,০০০ টাকা, একজনও পারবো না, মাত্র ৫,০০০ টাকা। এই মাদ্রাসায় লেখাপড়া হবে, আপনাদের আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে, নাজাতের ওসিলা হবে। কিয়ামতের দিন এই জালসাটাই হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা। মা বোন আপনারাও পারেন, ১,০০০ করে ১০ জন চেয়েছি, লক্ষ্মী ভান্ডারের টাকা দিবেন, তা সত্ত্বেও যদি ৫,০০০ কেউ দিতে পারেন, একজন মা একটু নামটা লিখাবেন। যদি বলেন হুজুর আজকে নিয়ে আসেনি, আজকে নাই অত বা অবস্থা খারাপ, আপনি পরেও দিতে পারেন। আমাদের লেখকগণ দাঁড়িয়ে আছে, বসে আছে, তিনি আপনার নামটা লিখে দিবেন। একজন কোন আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ টাকা। আমার মহান কেন মাজনা রে আল্লাহর জিকিরে তারে সদায় ভুল থাকি, তারে সদায় ভুল থাকি, সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে সব সময় করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে সালাত। মাশরাকার হাজাত ঝাড়খণ্ডে বাড়ি, ওখান থেকে উনি ছেলে পাঠাইছে আপনাদের এখানে পড়ানোর জন্য। তৌসিফ রাজা ছেলের নাম। বাপ বলছে হুজুর আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে আমি ৫,০০০ দিব। জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় ঝাড়খণ্ড মাদ্রাসার অভাব আছে? বাঙ্গালের চাইতে ঝাড়খণ্ড বিহারে বেশি আরবি হাদিসের বা কোরআনের জ্ঞান বেশি রাখে ওরা। বড় বড় আলিম, তাবর তাবর আলিম থাকে, তো তারা সেখান থেকে দিবে। আমাদের মাদ্রাসা আর আমরা দিতে পারবো না। আল্লাহর কোন একজন বান্দা হবে না ৫,০০০ টাকা আমরা নিজে থেকে দিতে পারবো না গো বাপ। এই মাদ্রাসা অনেকদিন ধরে বন্ধ ছিল। গত ২ বছর আগে আমি এসেছিলাম আর শাহরুল সাহেব এসেছিল, জালসা করে ওপেন হওয়ার পর জালসা করেছিলাম। এই বছর আমার জালসা এখানে ছিল না, লাগাতার জালসা চলছে, রেস্টের জন্য রেখেছি। এই দিন আর জালসা করব না। আমজাদ হোসেন সিমনানি সাহেবের এই দিনে জালসা ছিল। আগামী কাল আর মেডিকেল আছে, উনি চাকরি পেয়েছেন, মেডিকেল হবে আগামী কাল। যদি মেডিকেলে কোনো অন্য কিছু হয়, চাকরি নিয়ে কষ্ট হবে, এর জন্য বাপ উনি আজকে আসলেন না। উনি অন্য কোনো জালসায় যাননি, শুধু মেডিকেলের কারণে। আমি কোনোদিনই কারো দাওয়াত কোনো বক্তার হয়ে যাইনি, এটা যাওয়া উচিত না, যাইও না। কারণ আমাকে নেবে আমার চাহিদা আলাদা, আর অন্যর ভায়া হয়ে যেতে চাই না। কিন্তু এমন ২ জন ব্যক্তি বলেছে না করা যাবে না, মুফতি জাহাঙ্গীর সাহেব, আমজাদ হোসেন সিমনানি, ২ জনই আমার বন্ধু, একই স্টেজে জালসা করে। বলে ভাই আপনার তো ওই দিন যেহেতু ফাঁকা আছে, আর আমিও বলে ফেলাচ্ছি, বলছে কোথায় জালসা? তো আমি বলছি নাগরিকটা রেস্ট আছে, তাহলে আর কাজ করে যেতে হবে। তো আমার এখানে আপনার নসিব আছে বলে মৌলভী সাহেব তুই যতই বসে থাকা তোকে ওখানে যাই খাইতে হবে।
তোর খাবারটা ওখানে আমি আল্লাহ রেখেছি, তো সেই হিসাবে এসেছি। তো আপনাদের কাছে একটু করজোরে নিবেদন করব, একটা আল্লাহর বান্দা 5,000 টাকা আসবেন না? কোন একজন আল্লাহর বান্দা নাই? 5,000 টাকা দিতে পারবো না গো বাবু। মা বোনেরা 1,000 টাকা করে দিবেন। 5,000 টাকা। স্বামীর নামে 1,500 টাকা। ইয়াদ আলীর নামে 5,000 টাকা, 1,500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার এই বিল্ডিংটা ছিল, ওটা ছিল না, অনেক উন্নতি হয়েছে, করেছেন। এই মাদ্রাসায় সিরিফা 500 টাকা বাকি, আল্লাহ পাক তার দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ যদি বলেন আমি হুজুর 500 ইট দিব, 1000 ইট দিব, এর কোনো গাদরি আছে? কেউ যদি বলেন আমি 10 বস্তা সিমেন্ট দিব, কেউ যদি বলেন হুজুর আপনার মাটি দেখলাম আমি ওখানে পাথর দিয়ে দিব 100 সেফটি, এক ট্রাক্টর বালি দিয়ে দেবো 100 সেফটি, বাপ আপনার দিবেন, কিয়ামত পর্যন্ত ওটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু বালি যাবে না, ইট যাবে না, পাথর যাবে না, ওটা থেকেই যাবে। আর ওই জায়গাতে বসে পড়বে যখন কোরআন, প্রত্যেকটা কোরআনের আয়াত ওখানে পড়বে, হরফ অক্ষর পড়বে, আর আপনি বসে বসে ওই কোরআনের আপনার বলা হচ্ছে অক্ষরের জ্ঞান পাবেন। নামাজ পড়বে আপনার বলা হচ্ছে দেবা টাকাতে, যে আপনার সিমেন্টে মাদ্রাসায় আপনার করে দিলে ওখানে বাচ্চা আপনার বলা হচ্ছে জান্নাতি মেহমান। আল্লাহর নবী বলেছে যদি জিন্দাই কাকে জান্নাতি দেখতে হয়, তো যারা মাদ্রাসায় পড়া অর্থাৎ আল্লাহর রাস্তায় চলা, এই সমস্ত বাচ্চাদেরকে দেখো, এরা হলো জান্নাতি মেহমান। জোরে বলো সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতি মেহমান জিন্দা। এরা যতক্ষণ আপনার পড়াশোনা করে আল্লাহর রাস্তায় চলে, যদি তার আপনার মৃত্যু হয়ে যায়, তারা জান্নাতের রাস্তাতেই মৃত্যুবরণ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। তো এই সমস্ত বাচ্চারা পড়বে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমরা তাদেরকে সাহায্য করব। আপনারা করেছেন, কিয়ামত পর্যন্ত জারি হয়ে থাকবে সাদকায়ে জারিয়া। একজন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা, আমাদের সোনাতলা দৌলতপুর গ্রামবাসী, একজন কোন আল্লাহর বান্দারাই বাপ নাই, মা নাই, আত্মস্বজন নাই। নবী আমার বলেছে যে আমার পালন শোনা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতানহু আমালহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া। যদি আপনি পৃথিবীর জমিনে কিছু দান করে দেন, ওটা কিয়ামত পর্যন্ত আপনার নামায়ে আমলে নেকি পৌঁছাবে, সাদকায়ে জারিয়া হবে। একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি মারদে মুজাহিদ, আব্বা নাই, মা নাই, গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ কবরের আযাব খুব ভয়াবহ আযাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ গো 5,000 টাকা বাপের নামে দিলাম, তুমি আমার আব্বাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিশ্চয়ই আপনার আব্বা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, কারণ এটা সাধারণ কোনো প্রোগ্রাম নাই, সাধারণ কোনো মজলিস নাই, এটা নবী পাকের আপনার বলা হচ্ছে হাদিস শুনে এই জান্নাতি বাগান, অর্থাৎ জান্নাতি বাগান থেকে জান্নাতি মেহমানরা যখন হাত করে দোয়া করবে অবশ্যই কবুল হয়ে যাবে। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটা 5,000 টাকা দিতে পারলাম না, এতবার বলার পরে আমাদের মনটা গলল না, আমরা মাদ্রাসা চালাবো কি করে, মাদ্রাসা চলবে কি করে? একজন কোন আপনার আল্লাহর বান্দা বান্দি নাই গো 5,000 টাকা দেওয়ার মতো। আব্দুল আলিমের বাবা ঝাড়খণ্ড থেকে 1,000 টাকা তো ঝাড়খণ্ডের মানুষ দেবে, আর সোনাতলা দৌলতপুরের মানুষ একজন ছেলের নামে 500 আর মায়ের নামে দিয়েছে 500। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে, রুজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছিলাম বাপ মুসলমান পৃথিবীর জমিনে আমরা আল্লাহর বান্দা বান্দি চলে যেতে হবে গহীন অন্ধকার কবরে, সেই দিন আপনার আমার সাথী হয়ে দাঁড়াবে এই দানটা। একজন করে মারদে মুজাহিদ আমাদের জুটলো না সাহস, আপনার আল্লাহ বলা নাই, নবী প্রেমিক নাই, নবীকে ভালোবাসি না, যে নবী গো আপনার বলা আছে প্রতিষ্ঠানে আপনার ঘরে একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কেউ হলো না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুখ দেখাবো কি করে, নবীর সামনে দাঁড়াবো কি করে? এত টাকা পয়সা সব বাড়িতে থাকলো, এখনই যদি আমার ব্যাটার একটু পেটে ব্যথা হয়, দৌড়বো আপনার বলে আছে অ্যাম্বুলেন্স ভাড়া করে, ডাক্তার বলে যদি 50,000 টাকা রাতে বিল, 50,000 টাকা ধার দেনা করে দিতে হয়,
আর যে আল্লাহ সুস্থ রেখেছে, যে আল্লাহর খায়, সে আল্লাহর রাস্তাতে একটা 5,000 টাকা আমরা হব না? একজন কোন আল্লাহর বান্দাবান্দি নাই 5,000 টাকা দেওয়ার মতো? কোন একজন আল্লাহর বান্দাবান্দি দাঁড়াবো না? আল্লাহ মুস্তাকিন শেখ, এ ভাই শুনেন, শুনেন না, কোথায় বাড়ি? বাথান। দূরে, তাহলে আপনাকে জোরজার দিতে হবে না। আর 500 টাকা চাইতে, আর 500 লিখে 1000 টাকা করে না রে তাকবীর, না রে সালাত, মাসলা কালা হযরত ওলামা আহলে সুন্নাত মুস্তাকিন শেখ 1000 টাকার দাতা ধরে জিন্দাবাদ। 500 নগদ আর 500 বাকি। বাথান মানে কাছেই, হ্যাঁ পাশে গ্রাম। একটা আল্লাহর বান্দার কাছে 5,000 টাকা চেয়েছিলাম। আমাদের এই সোনাতলা দৌলতপুর গ্রামবাসী মাদ্রাসার জন্য একটা 5,000 টাকা কোন আল্লাহর বান্দা বান্দি নাই। মা জননী আপনাদের কাছে 1,000 করে চেয়েছিলাম, 10টা মনে হয় 2-3টা হয়েছি, আর এখনো 7-8টা লাগবে। মা জননী একটু তাড়াতাড়ি আসবেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হাদিসটা শোনাবো। একজন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা যদি দিতেন, খাস করে দোয়া করতাম। একটু হাত করেন তো, যারা দিয়েছেন তো দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দিরা ঠান্ডার মৌসুমে বসে দাঁড়িয়ে যারা হাদিস ও কোরআনের আলোচনা শুনছে, আল্লাহ সকলের মধ্যে নবীর ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ পৃথিবীর জমিনে 100, 200, 1000, 2000 এই করতে করতে আল্লাহ আপনার বান্দা বান্দিরা বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানগুলো কবুল মঞ্জুর করে নিন। পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দিরা অনেকেই দিব কি দিব না, দিচ্ছি কি দিচ্ছি না, এই করে অনেক বান্দা বান্দি চেষ্টা করছে। আল্লাহ আমাদের সকলকে দেওয়ার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। জোরে বলুন। বলবো গজলটা? একটা 5,000 না হলে কি মন ভালো করে? একটা 5,000 হলো না? একজন আল্লাহর বান্দা বান্দি নাই গো। এতগুলো আমরা লোক আছি, 5,000 টাকার মতো দেওয়ার মতো কেউ নাই। মা 1,000 টাকা করে 10 জন দেন। একজন আপনার বেশি নাই, 1,000 টাকা করে 10 জন। লক্ষ্মী ভান্ডারের টাকা দিবেন। মা আপনারা যারা এদিক ওদিকে ফিরে আছেন সামনে এগিয়ে আসুন, আর যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন তারা প্যান্ডেল ফাঁকা আছে, ফাঁকাতে বসুন। যারা গেটের সামনে ভিড় করছেন ফাঁকাতে চলে আসুন। একটা 5,000 টাকা দেওয়ার মতো নাই গো। একটা মারতে মুজাহিদ একটু হাত বলেন, আমি বলবো আপনার জন্য খাস করে দোয়া করব। ওই 500 বাকি ওটা কেটে দেন। আলহামদুলিল্লাহ। একটা বোন আমার, একটা বোন দিয়েছে কত? সুবহানাল্লাহ। কি নাম? আচ্ছা 1,000 দিয়েছে একজন বোন মায়ের নামে। মা আছে? মা নাই, ইন্তিকাল করেছে। আল্লাহ তিনার মাকে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমি ওনার মায়ের জন্য একটু দোয়া করবো যেন আল্লাহ ওনার মাকে জান্নাত নসিব করে। কারণ আল্লাহ পাক 10 জনের কথা অবশ্যই গ্রহণ করবে। ওনার মায়ের জন্য খাস করে দোয়া করব। কি নাম?
কাঞ্চনপুরের গোলাম উদ্দিনের বাবা, মারহুম গোলামের বাবা, বাচ্চা গোলাম উনি মারা গেছেন, তাই বাবা হিসাবে ছেলের নামে 1000 টাকা দান করেছে। বাবজি, ও বাবজি একটু আসবেন এখানে। হাজি সাহেব 3000 টাকা দিবেন, 2000 বাকি, 1000 নগদ। তো বাবজির কাছে আর একটা দাবি রাখবো, আমি অনেকক্ষণ ধরে 5000 টাকা চাচ্ছি, দিবেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত 5000 টাকার দাতা আলহাজ হাজি আলহাজ ওয়াহিদ আলী সাহেব নিজের ইন্তিকাল করেছে বেটা মারহুম। আপনার বেটার নাম কি বললেন? গোলাম উদ্দিন। তিনার নামে 5000 টাকা দান করেছে, 1000 নগদ, 4000 বাকি, আর ওই একটা আমার বোন 1000 দিয়েছে। একটু হাতটা তুলেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দি পৃথিবীর জমিনে মায়ের কথা স্মরণ করেছে। আল্লাহ গো, মা গহীন অন্ধকার কবরে আর কোনোদিন ঘুরে আসবে না। মায়ের জন্য যোগ্য বিটি 1000 টাকা দান করেছে। আল্লাহ এই দান কবুল করে নিন, মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার দোয়া কবুল না হলে আলিম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র আছে, আল্লাহ কত নামাজি পরহেজগার বান্দা বান্দি আছে, তাদের হাতের ওসিলায় দোয়া কবুল করে নেন। নবী পাকের সাদকায় তো পাইলে আল্লাহ পাক নবীর ঘরে যেহেতু দান করেছে, আমার নবীর উম্মতি হিসাবে গ্রহণ করে আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ পাক, আমার গোলাম উদ্দিন ভাইজান ইন্তিকাল করে চলে গেছে, বাপ আপনার বাঁচেছে, আল্লাহ 5000 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন। আর মারহুম গোলাম উদ্দিন কবরে চলে গেছে গো আল্লাহ, কবর ভয়াবহ জায়গা, আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দেন। কবরে আল্লাহ রিয়াজুল জান্নাতের আপনার খাওয়া মেওয়া, আল্লাহ রিয়াজুল জান্নাতের পোশাক পরিয়ে দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একে তাই বাসনা যাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা। আর হৃদয়ের নাদে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা। ইয়া সায়াতে বল দে নাই নেই দিয়া আমার কোন সফিনা। থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা। ইমারত দিও ইমাতির
হাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা। এইরকম কমেলা একজন মা বা বোন বা যে কোনো পর্যায়ের বয়স হবে, উনি ওনার মায়ের নামে, শ্বশুরের নামে 1000, বাপের নামে 1000, বাপকেও যেমন প্রাধান্য দিয়েছেন শ্বশুরকেও দিয়েছেন। এইরকম না হলে হয় 2000 1000 বাপের নামে দিলে শ্বশুর বলবে আমার যদি বিড়ি থাকতো দিত। উনি দুজনের নামই দিয়েছে। আল্লাহ ওনার দান কবুল করে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন মা নাই, দুজন হলো মা, 10টা মা চেয়েছি। আর একজন মা বাপের নামে হোক, শ্বশুরের নামে হোক, মায়ের নামে হোক, শাশুড়ির নামে হোক, সন্তানের নামে হোক, স্বামীর নামে হোক, 1000 টাকা দেন বাপ দিয়ে আপনাদের দুজনকে একটু দোয়া করি। আর আমার সোনার পাড়ার একজন ভাই, একজন বাপ, একজন মা, আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া হবে। একটা আর একটা 5000। আল্লাহ বলছে খলাকানাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। মা আর একটা মা 1000 টাকা দেন, আজ না দিলে পরে দিতে পারেন। একটু আপনার কমিটির ছেলেদের হাত দিয়ে পাঠাবেন 1000 টাকা। একজন আল্লাহর কোন বান্দি, আমি ওই মায়ের সঙ্গে একটু, কমলা মায়ের সঙ্গে আমি হাত তুলে একটু মোনাজাত করব, আমি গুনাহগার। আপনাদের কাছে আর একটা চেয়েছি বাপ 5000, যেহেতু এটা বাইরের এসেছে, কান নাকি বাথান থেকে দিয়েছিল 5000, তাহলে আমাদের একটা সোনাতলা দৌলতপুরে আমাদের গ্রামের একজন কোন আল্লাহর বান্দা মাদ্দে মুজাহিদ পৃথিবীর জমিন থেকে বাপ নাই মা নাই, একটা 5000 টাকা একটু দিবেন। আর আমি আপনাদের কাছে হাদিস কোরআন একটু আগে বাড়াবো। বাপ